যাচ্ছ? আমি তো হাঁটতে পারছি না, আমার কষ্ট হয়ে যাচ্ছে, আমি যাবো না। আরে আরে বেবি 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 রাগ করো না, এই তো সামনে, আর বেশিক্ষণ না, ভাই 5-7 মিনিট হবে। ভ্যান নাই, রিক্সা নাই, কিচ্ছু নাই। আর দেখো তুমি আমার না বাড়িতে গিয়ে তুলু ডাকবা না, তুলাল ডাকবা, বুঝছো? আর হয়েছে কি, দুপুরবেলা রিক্সা থাকে না, রিক্সা ওরা খাইতে যায়। আরে আমার দুলাভাইয়ের একটা ফাজিল, ওনারা বলছিলাম ভ্যান নিয়ে আসতে, অকর্মা ঢেকি একটা। হ্যাঁ, তোমার কষ্ট হয়ে যেতেছে না? তাহলে এক কাজ করি, তোমার করে নেই। না না না, ঠিক আছে, তাহলে তুমি আমার ঘাড়ে ওঠো। শাট আপ, তুমি আর একটা কথা বলবা না, চলো। আরে আপনার ডাক্তার এদিকে আসেন। কে তোমার দুলাভাই? আমি তো তোমার চিনি না। ও মা, আমার চিনতে পারতেছে না। ও তুমি, মানে বিষয়টা হয়েছে দুলাভাই, চোখের মধ্যে যদি কালো চশমা দিয়ে রাখেন চিনবেন কেমনে? চশমাটা একটু খুলেন না, খুললে দেখেন না আমি কে। আমি দুলাল, আপনার শালা বাবু। আর শুনেন, এই ব্যাগটা ধরেন তো, একটা ধরেন, কাঁধে নেন আর ছাতাটা দেন। এই তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? আমি কিন্তু তোমার কথা অনেক কষ্ট পেয়েছি, তুমি তোমার ব্যাগ আমি কেন নিব বুঝলাম না। এই দুলাভাই, আপনারা বেশি কথা বলেন, বুঝছেন? বলছি ব্যাগগুলো কাঁধে নিতে, কাঁধে নেন। আসুন নিশা, তুমি যেভাবে হাঁটতেছো এইভাবে হাঁটলে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে বাড়িতে যেতে যাই। সন্ধ্যা হবে মানে কি? 1 ঘন্টা ধরে হাঁটলাম, তুমি বললা 2 মিনিটের পর। সত্যি করে বলো তো, বাড়িটা কোথায়? আরে বাড়ি যেখানে আছে ওখানে যেতে মিনিমাম 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা। এই দুলাভাই, আপনারা বলছি এসব কথা বলতে? হ্যাঁ, আপনারা বলছি ব্যাগগুলো নিতে, ব্যাগগুলো নেন। বাড়িতে আপা আপা আম্মা সবাই অপেক্ষা করতে। স্যার আপনি, এই আপনি একটা ভ্যান নিয়ে আসবেন না? আপনারা বলছিলাম না, আগে থেকে জানাইছেন একটা ভ্যান বা রিক্সা ঠিক করবেন। কোনো কাজকর্ম কিচ্ছু করতে পারে না। এই এত বড় বড় করতেছে কেন? আমরা তো শুনছি একটা বড় লোকের মেয়েকে তুমি বিয়ে করছো। বড় লোকের মেয়েকে যখন তুমি নিয়ে আসছো, একটা বড় লাল গাড়ি নিয়ে আসবা না? তোমার বোন জামাই তো খুব বেয়াদব, এটা আমার চোখের সামনে থেকে সরাও। আরে কি বলতেছো? চোখের সামনে থেকে যদি সরাই দিতে, এই ব্যাগগুলো কি নিবে? তুমি নিবা? হ্যাঁ, বুঝতেছো না? ওনারে দিয়ে ব্যাগগুলো নিয়ে, বুঝছো? ভাই একদম বাজে কথা কিন্তু বলবেন না। আপনি ছিলেন সে কে? সে বড় লোকের মেয়ে, মনে করেন তার দাদা ঘুরাইছিল টকবগে বাজার করতো, বুঝছেন? সেরকম একটা মেয়ের এসব কথা বলতেছেন। বাদ দেন, আপনি ব্যাগটা নেন। আর ছাতাটা ধরে দাঁড়াই আছেন কে? আপনি দেখতেছেন আমার বউ রোদে পড়তেছে, ধরেন, হাঁটেন, বাবু চলো, নিয়ে আসেন। আরে চলো। এইটা তোমার বাড়ি? এটা আমাদের বাড়ি। আর এটা শুধু আমার বাড়ি না, আমার আব্বার বাড়ি, বুঝছো? এই বাড়িতে আমার জন্ম। কেন পছন্দ হয়নি? হ্যাঁ, আমি জানি তো পছন্দ হইব। আসলে ভালোবাসার মানুষ বলে কথা, ভালোবাসার মানুষ যেখানে নিয়ে যায়, যদি তাল গাছের নিচেও নিয়ে যায়, বট গাছের নিচেও নিয়ে যায়, তাতেও পছন্দ হইব। আর তোমার তো আমি রাজপ্রাসাদে নিয়ে আইছি। দেখছো দুলাভাই, এখনো লাগেজ পত্র নিয়ে আসে নাই, কেমনটা লাগে? আর বাড়িতে কি কেউ নাই? আমি যে একটা বড় লোকের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি, তারা কি জানে না? হ্যাঁ, এই আপা। আমি দুলাল চলে স্যার। আপা আপা, দুলালের বোনটা এসে পড়ছে। দুলাল, তোর বউটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হইছে, এত প্রশংসা করার দরকার নাই। আচ্ছা, তো দুলাবারে পাঠিয়েছিলাম তো করে আনতে, হ্যাঁ কই? ওই যে দুলাভাই এখনো মরে না। দুলাভাই এসি। ও এ কি দুলাল, এটা তুই কি করছস? তোর দুলাবারে দিয়ে কুলির মতো মালপত্র টানে আনছস। আপা চুপ থাকবি? তুই কার সামনে কি বলতেছস? আমার মান সম্মান কি নষ্ট করে দিবি নাকি? তুই কি বুঝতেছস কার সামনে বলতেছস? বড় লোকের মেয়ে, বুঝছস? মনে কর ওর দাদা, তার দাদা বংশ পরম্পরায় ঘোড়াই সইরা টকবগে বাজার করতো। তুই ওরকম একটা মানুষের সামনে কথা বলতেছস? তার ব্যাগ যে তোর জামাই টানতেছে, এটাই তো তার 7 জন্মের ভাগ্য। আবার কথা, এই যে আব্বা, তোমরা কি জানো না আমি একটা বড় লোকের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছি? রাস্তার মধ্যে ফুল টুল নিয়ে দাঁড়ায় থাকবা না, ঢোল টোকন নিয়ে বাজনা বাজাবে না। তোমাদের দেখি কোনো আয়োজনই নাই। আমি সময় দিছ যে আয়োজন করবো, আর জামাই বাবা যে একলা মানুষ, কোনটা থুয়ে কোনটা করবো? সেটা তো আম্মা
আমি তো একলা মানুষ, ঠিকই বলছেন। আমি গোকুল আনতে গেছি, আমি গাড়ি কোন সময় সাথে আম্মা বলেন। হয়েছে হয়েছে, রাখেন। কাজকর্ম তো কিছুই করতে পারেন না, খালি বড় বড় কথা বলেন। এই নিশা, আব্বার আম্মার সালাম করো। আসসালামু আলাইকুম। ও সালাম দিছে তো। সালাম কই? হ্যাঁ, জীবনে প্রথম দেখলাম নতুন বউ খারাপ হয়ে সালাম দেয়। ওই তোমারে শিখাই নাই মুরব্বীদেরকে সালাম কইরা আশীর্বাদ দিতে হয়? আশীর্বাদটা করবো কোথায়? আরে মুরব্বীর আশীর্বাদ ছাড়া জীবন অসল। দুলু, তোমার সামনে তোমার আব্বা আমারে অপমান করে কথা বলতেছে, আর তুমি কিচ্ছু বলতেছো না। দাঁড়াই দাঁড়াই সব কিছু শুনতেছো। আর তোমার আব্বার যে পায়ে ধরে আমি সালাম করবো, আমার সাথে যায়? না না না, না যায় না তো আব্বা। মানে বুঝতেছে, মানে আসলে তোমরা না গ্রামেই ছিল, বুঝছো? মডার্ন হইতে পারো না। আমি কোন বংশ থেকে মেয়েটা নিয়ে আইছি একবার বুঝতেছো তোমরা? বড় লোকের মেয়ে মানে। দুলাল, তুমি কিন্তু আব্বা আম্মারে অপমান করে কথা বলতেছো, খবরদার। দুলাল, এই ঘর জামাই কি বলছিস সব? তোমারই বাড়িতে থেকে তোমাকে শাসন করে কথা বলছে। আর তাকে দেখে তো মনে হচ্ছে যে এতদিন এই বাড়ির সবকিছু খেয়ে সাবার করে দিছে। আম্মা, আম্মা তুমি দেখতেছো তোমার পোলার বউ আমার জামাইরে কিভাবে অপমান করতেছে? সেই বাড়িতে থাকে বলে কি তার যা ইচ্ছা তা বলে অপমান করবো? হয়েছে, থাম তোরা। আই দুলাল, বউরে নিয়ে ঘরে যা। এই, চল আপা, সাইড দেন। কেমন লাগতেছে পরিবেশ? আমি কিন্তু বিয়ের আগে তোমার বহুবার বলার চেষ্টা করছি, তুমি শুনতে চাও নাই। ভালোই করছো একদিক দিয়া, সারপ্রাইজ দিলাম না? কেমন লাগতেছে আমাদের পরিবার, মানে আব্বা আম্মা বোন দুলা ভাই সব মিলে বলতো আমার। খুব একটা যে ভালো লাগছে ব্যাপারটা এটা না আসলে, আবার খুব একটা খারাপ লাগছে এটাও না। আসলে আমি তো কোনোদিন গ্রামে থাকি নাই, আর এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশ আমার হ্যাঁ তাও ঠিক। আচ্ছা থাকো না, আমি তো মনে করো উৎসাহিত হইয়া গ্রামে নিয়ে আইছি তোমারে। আরে কয়েকটা দিন থাকো, গ্রামে তো মানুষ শখ করে থাকে। তুমি থাকো, দেখি না আমি কি করতে পারি। দরকার শহরে বাসা ভাড়া নেবো, আমি তোমার ভালোবাসি না, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দুলু, তোমাদের অ্যাসেট কি পরিমাণ আছে বলো তো? তুমি বাড়িতে আসতে না আসতেই আমাদের সম্পত্তির হিসাব নিকাশ চাইতেছো? কাহিনী কি? আমার দায় দায়িত্ব সব নিয়ে নিতে চাইতেছো নাকি তুমি? না, ব্যাপারটা আসলে এটা না। এমনি একটু জানতে চাইছিলাম যে তোমাদের কি পরিমাণ অ্যাসেট আছে, আর তোমার দুলা ভাই বৈশা বৈশা কি পরিমাণ ধ্বংস করতেছে, এটাই জানতে চাইছিলাম। আমি বুঝলাম না, আসার পর থেকে তুমি দুলাভাইয়ের একদম সহ্য করতে পারতেছো না। আর পাতো এগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। আর আব্বা কি আমারে ফালাই দিয়া দুলাভাইয়ের চিন্তা করবো? সম্পত্তি যা আছে সবগুলো আমার নামে রাখ। তুমি তো জানোই যে আব্বা আমাদের সহজে বিয়েটা মেনে নিবে না, কারণ আমি একটা বেকার ছেলেকে বিয়ে করছি। তাই বলে কি আব্বার আমি ফোন দিয়ে বললাম যে আমরা দুজন আমেরিকায় সেটেল করতে চাই। আব্বা ইনভাইটেশনটাও পাঠাই দিল, আর আব্বার অ্যাকাউন্টে আমরা 50 লাখ টাকা পাঠাই দিলাম। তুমি দেখবা যে আব্বা খুব সহজেই আমাদের মেনে নিতে। আরে তুমি তো ভালো বুদ্ধি দিছো। একবার যদি আমেরিকা যাইতে পারি তাহলে তো আমাদের ভবিষ্যৎ একদম, মানে কি বলবো, মানে এইটার স্বপ্নই তো আমি দেখতেছি। বউরা স্বামীদের জন্য সবসময় ভালো কথাই বলে, আর এই জন্য বউদের কথা মাঝে মধ্যে শুনতে হয়। আর মাঝে মধ্যে কি সবসময় শুনি, বিয়ের আগে যা বলছো তাও শুনছি, এখনো শুনো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার হবে। হ্যাঁ শুনবো না, মনে হয় ভালোবাসি না। কেমনে কি কমো ক? দুলাল ফোন কইরা কইলো বিয়া করে ফেলাইছে, বাড়িতে বউ লই আইতেছে। বাড়িতে বউ লই আইছে, আর তোরা আইসা বউটা দেখ কোনখানে খাতির বাতির কইরা বিয়া করে ফেলাইছে, পইতেছে নিয়ে আইতেছে। আজ মাইনে লইছে কি কো? আচ্ছা ঠিক আছে, তোরা আইস, রেখা দিই, বউ দেখা দিস। কি ব্যাপার, তুমি একলা একলা এনে বসে রয়েছো বউ? ঘরে কি এটা কি আনছো? বউয়ার লেগে একটা শাড়ি নিয়ে এলাম। আনছো তো ভালো কথা, কিন্তু তোমার যে বউ, এই শাড়ি নিবো কি না আল্লাহ জান। আরে বড় লোকের বেটি কখন কি কয় না কয় সেটা ধইরা বসে থাকলেই বউ। আবার ইচ্ছা হয়েছে নিয়ে আইছি। বৌমা, বৌমা, এদিকে আসো তো মা। জি আব্বা, ডাকছে না ওরে?
ডাকছি। তোমারে আমার মেয়েরে আমি ডাকতে পারবো না, কি বলো? পারবেন না কেন? আপনি তোর মেয়ে বইলা ডাকেন নাই, ডাকছেন তো বউ পেরা। এই যে দেখো, তুমি তো অনেক চালাক আছো, কথার মাইর প্যাচ দিয়ে আমারে বোল্ড আউট করে দিলা। যাই হোক, দেখো তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসছি। আব্বা আপনি আবার শাড়ি কাপড় আনতে গেলেন কেন? আমার তো আছে। জানি তোমার হাজারটা আছে, তারপরেও তোমার আব্বা দিলে কি তুমি নিবা না? মারে আমার আব্বা জান পছন্দ করে আনছে, আমার নেওয়ার লাগে। আব্বা আপনি যেই শাড়ি আনছেন আমি তো এই টাইপের শাড়ি পরি না। আপনি নিয়ে আসছেন, না নিয়ে তো কোনো উপায় নাই। দেখো মা, আমি তো তোমার পছন্দ জানি না, আমার এটা ভুল হয়েছে। আমার উচিত ছিল তোমারে জিজ্ঞেস করে যাওয়া। ঠিক আছে, এইবারের মতো এটা নিয়ে নাও। এরপর থেকে যখনই তোমার জন্য কিছু কিনতে যাও তোমার জিজ্ঞেস করিয়ে দেবো। জি আব্বা, আমি রুমে যাইতাম। আমি কইছিলাম না আপনার বউয়েরা পছন্দ করবো না, বড় লোকের বেডি এইসব শাড়ি পরে। যখন বিয়ার কথাবার্তা শুনছিলেন কইছিলাম না যে একটু খোঁজ খবর জানলাম, পোলার কাছে যান। না আমার পোলা যেই ডান বই ডাক্তারে লাখে একটা হইব, কি হয়েছে না? লাখে একটাই হয়েছে। হয়েছি নাকি একটা হয়েছে না? বড় লোকের বেটি যা তা পছন্দ করে না, স্পেশাল পছন্দ। হ্যাঁ, কালে কালে কত দেখবো, আরো তো দেওয়ান পয়লা দিচ্ছে। ওই সবাতে বাড়ির যে অবস্থা দেখলাম আছে, টাকা পয়সা আছে। তাই শোনো, তুমি আবার তার প্রেমে মজা যাও নাই তো? আরে কি যে বলো না, তোমার কেমন কি বোকা মনে হয়? আমি সময় মতো সব কিছু ঠিকঠাক করে নেব, আর তুমি খালি রেডি থাইকো। আরে নিসা, কার সাথে কথা বলো? তোকে আমি পরে ফোন দিব। হ্যাঁ, এখন এখন রাখছি। আমার বান্ধবী আবার। ও আসলে তোমার সাথে তো গল্পই করা হয় নাই, আসার পর থেকে একটা না একটা ব্যস্ততা লাইয়াই আছে। তা দুলালের সাথে তোমার কোথায় পরিচয়? দুলাল আর আমি তো একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম। ও আচ্ছা, তোমার আম্মা আব্বা কই থাকে? আব্বা আম্মা তো দেশে ওভাবে থাকেন না, মানে ওনারা বিদেশেই থাকেন, মাঝে মধ্যে দেশে আসে এই আর কি। আচ্ছা, ওনারা কি তোমাদের বিয়ের সম্পর্কে জানে? না, আব্বা আম্মাকে ওভাবে বলা হয় নাই। আসলে আব্বা আম্মা চাচ্ছিল যে আমার কাজিনের সাথে বিয়েটা দিক, তো ও হচ্ছে ইউএসএ তে থাকে, আমার ওকে একদমই পছন্দ না, এই জন্যই আমি আর দুলাল হুট করে বিয়েটা করে ফেলেছি। ওনারা তো জানলে মাইনা নিবে নাকি? মেনে নিলে আমার কিছু করার নেই, আসলে আমি তো চাচ্ছিলাম না ওনাদের পছন্দের কাউকে বিয়ে করতে। আরে না না, ঠিকই মাইনা নিবে, তুমি তো তাদের একমাত্র মেয়ে, তাই না? সন্তানের ভুল ত্রুটি বাবা মা ক্ষমা করে দেয়। আর তাছাড়া আমাকে ভাই কি কম নাকি, রাজপুত্রের মতো দেখতে। আর তাছাড়া এক সময় তো আমগো জাহাজের ব্যবসা ছিল, এখন ব্যবসা একটু ধস করে গেছে, তবু আমগো যা সহায় সম্পত্তি আছে আলহামদুলিল্লাহ। আরে নিসা, এটা কি জিনিস? আপা এটাকে ট্যাটু বলে। আঁকাইছো? হ্যাঁ, এটা দেশের বাইরে থেকে করিয়েছি। ও স্টাইল বুঝে, সুন্দর না? হ্যাঁ সুন্দর। আচ্ছা আমি যাই, আমার একটু সাহায্য করে আসি, তুমি তাহলে কথা বলো। কিরে ঘরে বউ থেকে তুই এখানে দেবদাসের মতো বসে বসিস কেন? আব্বা তুমি যাও, আমার ভালো লাগতেছে না। আমি যাবো মানে? আমি তোর বাপ, তুই আমারে কবি না কারে কবি? না মানে হয়েছে কি আব্বা, নিচা তো এই বাড়ির পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারতেছে না। এই বাড়ির মানুষ যখন পরিবেশ তার নাকি ভালো লাগে না, আমিও ভাইবা দেখলাম আসলে ভালো না লাগারই কথা। বিশাল বড় লোক ফ্যামিলির মেয়ে আমি নিয়ে আইছি, মনে করো নিচার দাদা, তার দাদা, তার দাদা, মনে করো 14 গোষ্ঠী ঘোরাই সইরা টকবকায় বাজার করবো, ওরকম ফ্যামিলি থেকে আমি মেয়েটা নিয়ে আসছি। সেই জন্য ভাবতেছি আসলে নিচা যা বলতেছে সত্যিই বলতেছে, মানায় চলাটা আসলে টাফ পড়ছে। তুই যে তারে ভালোবাসা বিয়ে করে নিয়ে বাড়িতে উঠলি, তো ভালোবাসা করছিস তো সাথে সাথে বিয়ে করে আনস না, কিছুদিন গেছে না, কথাবার্তা কইছিস না, তোর সেই সময় কেন তুই বলস না এটা তোর কি আছে, তোর বাপের কি আছে, তোর সয় সম্পত্তি কি আছে, এটা বলস নাই কেন? না মানে আব্বা, আমি তো বউ বলার চেষ্টা করছি,
আমার অবস্থান, তোমার অবস্থান, গ্রামে আমাদের কি অবস্থা বহুবার বলার চেষ্টা করছি, ইনায় বিনায় বিভিন্ন ফাঁক ফুকরে বলার চেষ্টা করছি। ও তো আমার পাত্তাই দেয় নাই। ও বলতো যে আমার কোনো কিছু লাগবে না, তোমার চেহারা দেখে আমি ফিদা। মানে আমার চেহারার মধ্যে নাকি একটা রাজকীয় ভাব আছে। আসলে রাজবংশের মেয়ে তো, এই কারণে মানে যারে দেখে রাজার মতোই মনে করে। ঠিক আছে, শুনতে চাই নাই, কইতে পারস তাই। এখন তুই এইটা ক, তোর বিয়ের কাবিন কত করছস? কেন আব্বা, হঠাৎ করে তুমি কাবিনের কথা জিজ্ঞেস করলা কেন? কাবিন তো 1 কোটি টাকা। কি বললি? 1 কোটি টাকা? তোর মাথায় কি হিলু টিলু কিছু নাই? তুই কি সিনেমা করস নাকি যে সিনেমার ডায়লগের মতো করে দিলি 1 কোটি টাকা? তোর কি আছে না আছে তোর কিন্তু হিসাব নাই। মানে কি বুঝলাম না, তুই কি সকালবেলা ফকির ছিলি, সন্ধ্যাবেলা রাজা হয়ে গেলি, বড়লোক হয়ে গেলি, আর সাথে সাথে তুই একটা বড় লোকের মাইয়া বিয়া করে নিয়ে এলি কোটি টাকা কাবিন দিয়া? আমার মনে হয় এই মাইয়া নাটক করছে তোর সাথে, ভালোবাসার ফাঁদে ফেলছে। কেন? ওই 1 কোটি টাকা সে নিবে সুদে আসলে উসুল কইরা তোর কাছ থেকে, বুঝিস? আব্বা যে কি বলতেছে আমি আসলে বুঝতেছি না। আমি 1 কোটি টাকার কাবিন কেন দিছি এটা তো বোঝা লাগবে তোমার। আমি আমার ভালোবাসার উদাহরণ সৃষ্টি করার জন্য কোটি টাকার কাবিন দিছি। আর ও টাকা চাইবো কে? ও নিজেই তো আমার ভালোবাসে, বুঝতেছো না? টাকা নেয়া দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি নিজেই তো ওরা ছাড়ুম না কোনোদিন। তুই তারে ছাড়তে চাস না, কিন্তু তোর বউ সে তো 1 পা দিয়ে আছে চলে যাওয়ার জন্য। আরে গর্ধব, তুই ভালোবাসার উদাহরণ সৃষ্টি করার লেগে 1 কোটি টাকা দিয়ে কাবিন করছস। তুই কইতেছস সেও তোরে ভালোবাসে। তো সে যদি তোরে ভালোবাসে, সে কয় টাকার কাবিন করছে সে তো কইতে পারতো না তোমার 1 কোটি টাকা দরকার নাই, তুমি 1 টাকা কাবিন করো, না এলে 9 টাকা কাবিন করো। দেখছ না আজকাল খালি 1 টাকা 9 টাকার কাবিন চলতেছে। কই, সে তো তোরে ভালোবাসে নাই, সে 1 কোটি টাকার জন্যই বসে রইছে। এখন তুই পাবি কই টাকা? হিসাব কইরা বাইর কর। তাই তো, আব্বা তো ঠিকই কইছে। তার মানে কি নিশা কোটি টাকা কাবিন পাওয়ার লাগে আমারে বিয়ে করলো? না, এটা কেমনি? ও তো আমার অনেক ভালোবাসে। উফ, কোন রকম হিসাব তো মিলাইতে পারতেছে না। তোমার পোলার কারবার দেখছো? বিয়া কইরা আইছে, 1 কোটি টাকা কাবিন করছে। এই 1 কোটি টাকা কেমনে দিব? আল্লাহ না করুক, কিছু একটা যদি হইতে যায় তখন আমার বাড়ি ঘর বেচলেও তো, আমার সম্পত্তি বেচলেও তো এই 1 কোটি টাকা হতো না। অসুবিধা, সবটাই মিলে দেড় খাতো। সত্যি মিলা জেল খাটুকে আকাম করছে সে খান বসে, আমরা কেন জেল যাব? কি ব্যাপার আমার ময়না পাখি? বেবস, মন খারাপ? ঢং করে না। বুঝছি, তোমার কেউ কিছু বলছে না? কি বলছে বলতো? নতুন করে আর কি বলবে? ও বুঝছি, অ্যাডজাস্ট হইতে একটু সমস্যা হচ্ছে, তাই না? আরে নতুন সংসার আসলে অ্যাডজাস্ট হইতে একটু সমস্যা হয়, একটু মানি টেনে চলো না। আর তুমি কি বলতে চাও? আমি আমার স্ট্যাটাস থেকে নাইমে অ্যাডজাস্ট করব? আচ্ছা ঠিক আছে, বুঝছি তোমার সমস্যা হচ্ছে। আরে এখন কি করতে হবে সেটা বলো। তুমি আমার ভালোবাসো না? এরকম কথা বললা? আমি তোমার ভালোবাসি না এতদিন পরে এই কথাটা বলতে পারলো তুমি? তুমি কি প্রমাণ চাও? আমি প্রমাণ দেব। যদি তুমি কারোর খুন করে ফেলতে বলো সেটাও আমার পক্ষে সম্ভব না। তোমার খুন টুন কিচ্ছু করতে হইব না। আচ্ছা শোনো না, তুমি আব্বারে যে বলো না যে সম্পত্তি ভাগ করে দিতে। ওমা, এটা কি কো? আমার কি আরেকটা ভাই আছে নাকি যে সম্পত্তি ভাগ করা লাগবো? আরেকটা বোন তো আছে। তাতে কি হয়েছে? বোন যখন দরকার হয় নিব, সমস্যা নাই। তা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা লাগবে না? শোনো না, মানে আব্বা জীবিত, এই অবস্থা আব্বার সামনে সম্পত্তি ভাগ করার কথাটা বলা কি ঠিক হইব? একদিন না একদিন তো ভাগ করতেই হইব। আর সেটা যদি 2 দিন আগে হয় তাহলে কি সমস্যা? আর তুমি তো আমার বলছোই কাবিনের 1 কোটি টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে রাখবা। এখন যদি তুমি সম্পত্তিটা বেচে 50 লাখ টাকাও দিতে পারো, আগেই থাকলো না? আর আমি তো তোমার বলছি 50 লাখ টাকা দিয়ে আমি কি করব। আচ্ছা ঠিক আছে, দেখি আব্বার সাথে কথা বলি। এই যে ঘর জামাই, আপনাকে বলছি
এদিকে আসেন। কি হয়েছে? কাপড়গুলো নেন। কাপড়গুলো নেন মানে কেন? নেন, তারপর বলছি। যান, কাপড়গুলো ইস্ত্রি করে নিয়ে আসেন। তুমি আমাকে কি বলতেছো? তুমি কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছো, আমার সাথে কিন্তু তুমি বেয়াদবি করতেছো। আমি কি চাকর? আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করছেন, যেটা বলছি সেটা করেন। দেখো তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। কি হয়েছে? আরে তোমার হাতে নিচের কাপড় চোপড় কেন? কি ব্যাপার? তোমার ভাইয়ের পক্ষে জিজ্ঞেস করো, সে আমাকে কাপড়গুলো দিয়ে বললো কি বাজার থেকে ইস্ত্রি করে নিয়ে আসতে। ওকে আমাকে মানুষ বলে মনে করে? কত বড় সাহস, চিন্তা করে দেখো। কি ব্যাপার নিসা? এটা তুমি কি করলা? সেই বাড়ির জামাই, সে বাজারে গিয়ে মহিলা মানুষের কাপড় ইস্ত্রি করে নিয়ে আসবো, এটা কি ঠিক দেখায়? তার একটা সম্মান আছে না? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে। যে এই বাড়িতে ঘর জামাই থাকে তার আবার সম্মান কিসের? সে তো থাকেই আরেকজনের দয়ায়। এটা তুমি কি বললো? মা, ও মা, একটু এদিকে আসবা। ডাকেন ডাকেন, বাড়ির সবাইকে ডাকেন। আমি কাউকে ভয় পাই না। কি সে ডাকতেছিস কেন? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলের বউ আমার জামাইরে দিছে কাপড় ইস্ত্রি করতে। এটা তুমি ঠিক বলো নাই বৌমা। আর জামাই বাবাজিরে এই কাজটা দেওয়ান তোমার ঠিক হয়নি। আপনি তো আপনার জামাইয়ের পক্ষে কথা বলতেছেন। আমি আপনার ছেলের বউ, আপনি আমার পক্ষে কথা না বলে আপনার জামাইয়ের পক্ষে কথা বলছেন। আপনার ছেলের বউয়ের থেকে কি আপনার মেয়ের জামাই বড় হয়ে গেল আপনার কাছে? আমি কি সেই কথা কইছি তোমারে বৌমা? তবে জামাই বাবাজিরে যে কাজটা দিছো, এই কাজটা দেওয়া তোমার ঠিকই হয়নি। আপনার ঠিক বেঠিক দেখতে হবে না। আমি এই বাড়ির বউ, হ্যাঁ, এই বাড়ির সমস্ত কিছু দেখার দায়িত্ব আমারও আছে। এই যে আপনার মেয়ের জামাই কার টাকায় খাচ্ছে? আমার শ্বশুরের টাকায় খাচ্ছে। আর তাকে যদি আমি কোনো কাজ দেই, সেটা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর কি কাজ দিয়েছি তাকে? আমি গোটা জামাই ইস্ত্রি করতে দিয়েছি। আমি এত গন্ডগোল বাড়িতে। সাবধানে কথা বলো নিসা। আমার জামাই কারটা খায় সেটা তোমার বাবার দরকার নাই, সে আমার বাবারটা খায়। দুলাল যেমন এই বাড়ির ছেলে, তেমন আমিও এই বাড়ির মেয়ে। দুলালের যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। তুমি আসতে নাচতে আমার জামাই নিয়ে কথা বলতেছো, আমাদের সম্পত্তি নিয়ে কথা বলতেছো। মা, তুমি কিছু বলো না কেন? আম্মা কি বলবে? আম্মা, আপনি কি এখন আমার বিচার করবেন? বৌমা, আমি কি কইছি তোমার বিচার করো? কি হয়েছে? সমস্যা কি? ঝগড়াঝাটি কিসে আমি বুঝলাম না তো। তুমি একদম সঠিক টাইমে আসছো। এখন তোমার বোনের বিচার করো। উনি তো আমাকে সম্মানই দিতে চায় না। বড় আপা, নিসা হইলো এবার তার সম্মান দিতে সমস্যা কি? হ্যাঁ, নিসা কি হয়েছে কত? আমি সামান্য কয়েকটা কাপড় ইস্ত্রি করে নিয়ে আসতে বলছিলাম তাকে, আর এটা শুনে বাড়ির সবাই তেলে বেগুনে চলে উঠছে। মনে হচ্ছে আমাকে এক্ষুনি ফ্রাই করে খেয়ে ফেলবে। বড় আপা, আমি তো এই জায়গায় কোনো সমস্যা দেখতেছি না। দুলাভাই যদি আমার বউয়ের কয়টা কাপড় ইস্তারি করে যায় না দেয়, এদিকে মান সম্মান যাইব গা। উড়িতে বাড়িতে বসে বসে খায়। শরীরটা তো একটু নাড়াচাড়া করতে হয় নাকি দুলাভাই? দুলাল, তুমি আমাকে যে কথাটা বলছো সেটা আমি শুনছি, ঠিক আছে। আর তুমি যে বিচারটা এই মুহূর্তে করলে আমার ব্যাপারে, সেটা কথা আমি মানলাম না। আমি যেহেতু কাপড়গুলো ইস্ত্রি করতে দিচ্ছি, ঠিক আছে, আমি বাজারে যাচ্ছি। বাজার থেকে আমি ইস্ত্রি করে নিয়ে আসবো। তবে আমার উপর অনেক বেশি অত্যাচার হয়ে যাচ্ছে। আম্মা, কি শুরু করছো বুঝলাম না। বাড়িতে একটা নতুন বউ আসতে না আসতে তোমরা ঝগড়াঝাটি শুরু করে দিছো। আমার মান সম্মান থাকে বউর কাছে? আর বড় কথা, তোমার একটা কথা বলি, তোমার জামাই যাতে আমার বউর সাথে কোনো রকমের বেয়াদবি না করে, কথা যেন মনে থাকে। দোলু, চলো। আমার ছেলেটা আগে এমন ছিল না, বিয়া কইরা মাথাটা কেমন আউলাই গেছে। সোমা, সোমা, এই সোমা, একটু তাড়াতাড়ি আসো, আমার তো জরুরি কাজ আছে, বাইরে যেতে হবে। ভাবি, মুখে একটু রাখেন তো। এটা কি নিয়ে আসছেন আপনি? কার জন্য আনছেন? কেন? আমাদের সবার জন্য, আমরা সবাই মিলে খাবো। এসব মুরগি টুরগি আমি খাই না। আমি খাই মাটন। অবশ্য মাটন মানে তো আপনি বুঝবেন না। মাটন মানে হচ্ছে খাসি। খাসি খাই আর গরুর মাংস খাই। এসব মুরগি তোমার বাড়ির কাজের লোকেরাও খায় না। ছি দুলা ভাই, আপনার নজর এত ছোট। নিসা, তুমি এসব কি শুরু করছো? শুধু পাইলেই তুমি আমার জামাইরে অপমান করো। আপা, মুখ সামলে কথা বলবেন। আপনার মুখে না এসব বড় বড় কথা মানায় না। এসব বড় বড় কথা বলবেন নিজের শ্বশুর বাড়ি গিয়া, বাপের বাড়িতে বসে না। জামাই, তুমি কত কি হয়েছে? আমি মুরগিটা নিয়ে এসলাম, বুঝছেন আম্মা? ভাবি বলতেছে মুরগি বলে খায় না। ওরা সময়ের পর টাকা রেখে গেলো, সময় যখন দেরি হচ্ছে তখন বললাম ভাবি মুরগিটা একটু ধরেন। ও মা ভাবি হঠাৎ করে রেখে গেলো। তাই নাকি?
তাইলে তো জামাইরে বললেই ওই হরিণের মাংস নিয়ে আসতে, তাইলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। কি এত বড় কথা? দুলাল আজকে আসুক, আমি তো তাহলে সবকিছু বলবো। বৌমা, দুলালে কিছু না বললে হয় না, বললেই তো আবার ঝগড়া লাগবে। আম্মা, আপনি শুধু আমাকেই বলতে পারেন, নিজের মেয়েকে তো কিছু বলতে পারেন না। আমি বুঝলাম না কি হইতেছে, মানে ঘরের ভিতরকে থাকা যাবে না, এত তর্কাতর্কি করার কি আছে? কি হইছে? দেখো না, আমি কি মুরগি খাই বলো? তোমার দুলাভাই একটা মুরগি নিয়ে এসে বলতেছে এটা নাকি আমাদের খাওয়ার জন্য আনছে। তাই তো দুলাভাই, এটা আপনি কি করলেন? ও কি মুরগি খায় নাকি? দুলাভাই, আগের সময় আর এখনকার সময় চেঞ্জ হয়েছে, বুঝছেন? এখন বড় লোকের বেটি এই বাড়ির বউ, বুঝতে হবে। এখন থেকে সবকিছু চেঞ্জ। যান এই মুরগিটা চেঞ্জ কইরা খাসি নিয়ে আসে, ঠিক আছে? আমি যাবো বদলা আনতে। ওমা, তাহলে কে যাইবো? আপনি মুরগি আনছেন, আপনি বদলাবেন না তো কে যাইবো? আপনি কথা বুঝতেছেন না? দুলাল তো ইংরেজি ফার্সি কিছুই বলে নাই, বাংলাতেই বলছে। যান নিয়ে আসেন। না মনে, তুমি বদলায় আনবা না, দেখি কি হয়। আপা, আমি ভেবে দেখছি এই বাড়ির মূল সমস্যার গোড়া হচ্ছে তুই। দুলাভাই যদি বদলাইতে যায়, সমস্যাটা কি? হ্যাঁ, ঘর জামাই যেহেতু চেঞ্জ তো করেই আনতে হবে। তবে দুলাল, আজকে বুঝলাম, আজকে আমার যা বুঝে গেছি। আমি তোমাদের জন্য যে কিছুই করে নাই, আজকে আমি হাড়ে হাড়ে উপলব্ধি করছি। ঠিক আছে, তোমার জামাই খুব কথা শিখছে, কাদের বেলায় ঠন ঠন। মা, এই চলো। দুলু, কি আমার না এখানে থাকতে অনেক সমস্যা হচ্ছে। সমস্যা তো বই, এইসব লোকজন থাকলে এই বাড়িতে থাকা যায়? পরিবেশ আছে, ওরা কি বুঝে আমার বউর স্ট্যাটাসটা কি? নতুন করে আর কিছু বলা লাগবে না, চলো। ওনার বললে গা নিজের মেয়েরে ঘর থেকে বাই ফিরে দিবেন। আর জামাই বাবা যে যাইবো, এটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কই যাইব? আমরা ছাড়া তো জামাই বাবা যে বাপ মা কেউ নেই, যাগো বাড়ি নেই, তারা বাইসে আছে না, প্রয়োজনে গাছতলা থাকো। তবু আমার জামাই এলে তো অপমান সহ্য করে এই বাড়িতে আর থাকতে পারুন না। বদলে ফেলে নাকি বাড়ি থেকে চলে যাবে? দাঁড়া, আমি দুজনকে ডাকতেছি। আব্বা আব্বা, এখন থেকে একটা অশান্তি থাকে না, প্লিজ আব্বা, এখন না পরে থাকে। অশান্তি হলে কি ডাক দিতে হবে না? এর একটা বিয়ে করতে হবে না? দুলাল, দুলাল, ঠিক আছে? কি ব্যাপার আব্বা? মনে হচ্ছে মিটিং চলতেছে, নিশ্চয়ই আমার বউর নামে বদনামি করা হইতেছে না? বদনামি কি আছে? যা সত্যি আব্বারে তাই বলছি। আম্মা, তোমার মেয়ের জামাই যদি এ বাড়িতে থাকে, তাহলে শান্তিতে বউ নিয়ে থাকতে পারো। বড় আব্বা, কি বলবো? সবার জামাই বাড়িতে থাকলে সংসার করতে পারেন না কেন? আব্বা, ওরা তো নিচার সাথে মিলে থাকতে পারতেছে না, এটা বুঝতেছো না? বাড়িতে যদি ননা সেগুলো থাকে, তাহলে বউদের সাথে মিলমিশ হয় না, সবসময় ঝগড়াদারি লেগে এটা। আপন ভাই হইয়া, আপন ভাই হইয়া নিজের বোনের তারা দিতে যেত। সারাটা জীবন ওই তরে দুলা ভাই কি করছে ক? এ আমাকে দেখে রাখছে, বিপদে আপদে আলগায় রাখছে নিজের বোলার মতো। তুই তা করে বাড়ি থেকে বাই করে দিতে চাইতেছিস কেন? এত অপমান করে আমার এই বাড়িতে থাকাটা ঠিক হবে না। এই তো সমাধান তো হয়ে গেছে। দুলাভাই স্বেচ্ছায় যাইতে চায়, এতদিন পরে ওনার বদল হয়েছে। আব্বা, দুলাভাই যেহেতু নিজের ইচ্ছা যাইতে চাইতেছে, ওনার আপনারও দরকার না। আর আমার একটা কথা, ওদেরকে বউ হিসাবে দেখবা না, নিজের মেয়ে হিসাবে দেখবা, তাহলে দেখবা সংসারে একদম শান্তি। যারে তুই বিয়ে করে নিয়ে আসছিস, সে আমাদের কি ভাবে সেটা কি তুই খেয়াল করছিস? সে তো আমাদেরকে বাড়ির কাজের লোক ভাবে। আব্বা, আমি যে একটা বড় লোকের বেটি বিয়ে করছি, এটা কি প্রতিদিন 3 বেলা করে তোমাদেরকে মনে করাই দিতেইব? আর দুলাভাইয়ের যেহেতু এতদিন পরে শুভবুদ্ধির উদয় হয়েছে, এই পরিপ্রেক্ষিতে আমার একটা কথা আছে। আব্বা, তোমার তো সন্তান 2 জন, আমি আর বড় আপা। বড় আপা যেহেতু এখন চলে যাইতেছে, ওনারা আর খালি হাতে বিদায় দিবা কেন? ওনার ভাগের সম্পত্তিটা ওনার দিয়ে দাও। দুলাভাই যেহেতু বেকার, হাতে টাকা পয়সা নাই, এই সম্পত্তি বেচে কিছু একটা করো, আর বাকি সম্পত্তি আমার বুঝাই দাও, আমার একটা ভবিষ্যৎ আছে না? আচ্ছা, তোর এই বুদ্ধিটা কে দিছে? তোর বউ না? আম্মা, এই সব কথা বলে না মন মেজাজ খারাপ হয়ে যায়। তুমি আমার বোন নামে একটা আলাদা বেশি, এই নর্মাল বুদ্ধিটা আমার বউ দিতে আমারে। আমার কি বুদ্ধি নেই? হ্যাঁ, আমি খাওয়া খাই এবার হয়েছি, আমার ভবিষ্যৎ আছে, ভবিষ্যতের চিন্তা আমার করতে হয়। আম্মা, তুই এখন সম্পত্তির বাচ্চাস? আব্বা, তুমি কি চাও তুমি মরে যাওয়ার পর তোমার এই সন্তানরা তোমার জমি নিয়ে টানাটানি করুক, এটা নিয়ে ঝগড়াঝাটি করুক? হ্যাঁ, তার সাথে এটাই ভালো, তুমি বাচ্চা রাখতে সম্পত্তি ভাগ করে দিয়ে দাও, বাস, যার যারটা সে নিয়ে সুখে রাখ। তাছাড়া আমার খুব তাড়াতাড়ি 50 লাখ টাকা লাগবে। দুলাল, আব্বা বাচ্চার কাছে তুমি আসলে সম্পত্তি ভাগের কথাটা বলতে পারো। দেখো দুলাভাই,
আমাদের পারিবারিক বিষয়ে আপনি কোনো নাক গলাইবেন না। এই যে তুই বউর কথায় নাচতেছিস না, মাথায় উঠাইছিস না, এমন নাচ নাচবো মাথার পরে উঠা যেন নামাইতে পারবি। আম্মা এইসব জ্ঞানটা আমার দিও না তো, আমি ভালোই বুঝি। আর আপারে কি আমি যাইতে বলছি? দুলাভাই সাচ্চা এবার থেকে চলে যাইতেছে, এবারে থাকলে তো আমার কোনো আপত্তি নাই। শর্ত একটাই, আমার বউ মানে বড় লোকের বেটি, সে যেটা বলবো সম্মান দাও। সরি দুলা, আমি তো কথাটা রাখবো। সময় চলো, কাল সকালে আমরা এখান থেকে চলে যাবো। আমি পরে পরে কি আমার একটা সমান নাই? চলো বসে রয়েছি কিন্তু। তাহলে তো হইলই। আবার জমি ভাগের ব্যবস্থা করো। দেখছি পোলাটা বিয়ার পর থেকে কেমন হয়ে গেছে। এই জন্য কয় না, বিয়ার আগের ভালো, বিয়ার পরে পোনা থাকে না, বই রয়ে যায়। কি অশান্তিটা বাঁধাইছে সংসারে। আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। একটু সাহায্য করা যাবে? তোর কিসের সাহায্য? রাখা তো চল তো। ভাই ভাই এই সাহায্য ওই সাহায্য না, এই আমি একটা বাড়ি খুঁজতেছিলাম, তো খুঁজে পাচ্ছি না, একটু দেখবেন। এই যে দেখেন তো, এই ঠিকানাটা চেনেন নাকি? আপনি এই ঠিকানাতে কি করবেন, মানে এই ঠিকানা কেন যাবেন সেটা বলেন। জি আমার দরকার আছে, আপনি চেনেন কিনা তাই কোন। আপনি খোলাসা করে বলেন, আমি তো বুঝতেছি না আপনি কে। আপনার পরিচয়টা দেন, আপনার পরিচয়টা আগে শুনতে পারতো, জানতে পারতো। আপনি কোথেকে আসছেন? আমি তো ভাই শহর থেকে আসছি। আচ্ছা ভাই, আপনি আমাকে সত্য করে বলতে, এই ঠিকানা আপনি কার কাছে যাবেন? এই ঠিকানা তো আমাদের বাড়ি, সেই কারণে বারবার জিজ্ঞেস করতেছি, এই ঠিকানায় আপনি কার কাছে যাবেন সেটা একটু পার্টিকুলার বলেন না। আপনার নাম কি দুলাল? না, আমার নাম মনির। দুলাল আমার শালা। ও ভাই, তাহলে আমার একটু নিয়ে চলেন না, আমার ভীষণ উপকার হবে। আরে ভাই, আমার পরিচয় তো আমি দিলাম, আমার বাড়িঘরের পরিচয় দিছি, কিন্তু আপনার পরিচয়টা তো আমাকে স্পষ্ট করে বললেন না। বলেন আপনি কে, সেটা বলতে হবে তো, সেটা জানতে হবে তো আমার। আসলে দুলালের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে। আরে ভাই, এর মধ্যে পাগলামি গুলোতে পাগলামি আমার দেখতে ইচ্ছা হচ্ছে না। কি বিয়ে দেবে এটা বললে হবে নাকি যে আপনি মেয়েকে বিয়ে দিয়েছেন? এটা কথা হবে নাকি? জি ভাই, আমি সত্যি করে করতেছি, দুলালের সাথে আমার মায়ের বিয়ে হয়েছে। দুলাল কি শহরে আরেকটা বিয়ে করছে? আমার শালা 2 বিয়ে করে ফেলেছে। হায় হায়। আচ্ছা ঠিক আছে, এবার আপনি আমাকে বলুন তো, আপনার মেয়ের নাম কি? আমার মায়ের নাম নীলু। ও তাহলে তো ঠিকই আছে, আমি যেটা ভাবছিলাম সেটা হয় রে। ভাই আপনি বলতেছেন নীলু, দুলালের বউর নাম তো নিসা। ও ভাই, ওইটাও আমার মায়ের নাম। এটা দুলালের শ্বশুর আমার সব সময় অপমান করছে, এবার প্রতিশোধ নিব। তোমার শ্বশুর বিরাট বড় লোকের বেটি বিয়া করছো, এইটার নমুনা। ও ভাই আমার একটু নিয়ে চলেন না ভাই, ভাই একটু নিয়ে চলেন না। আব্বা, আম্মা, শোভা, দেখো কাকে নিয়ে আসছি। আপা, আম্মা, শোভা তাদের আসো। এই যে আব্বা, দেখেন কাকে নিয়ে আসছি। ওয়ালাইকুম সালাম। কেউ নেই, আমাদের পরম আত্মীয়। হ্যাঁ, আমাদের দুলাল বড় লোকের বেটিকে যে বিয়ে করছে, সেই বড় লোকের বেটির বাবা। উনি? হ্যাঁ, তো বৌমা তো কইছে উনি নাকি বিদেশ থাকে। কই আই ডাক্তার? জি ডাক্তার, আমরা ডাকেন। ঠিক সাব্বা, ওনারে চিনোস? হ্যাঁ হ্যাঁ চিনে তো। কেউ নেই বৌমা, উনি নাকি তোমার বাবা। কিরে মা, কেমন আছিস? চাচা কেমন আছেন আপনি? আর আপনি এতদূর চিনলেন কিভাবে? লিসা, তুমি তোমার কেমন চাচা? মানে বুঝতেছি না তো, তোমার সাথে তো যাইতেছে না। দুলু, আমি তোমাকে বলেছিলাম না যে বাবা মা প্রায় বিদেশে যায়। হ্যাঁ, তো বাবা মা যখন বিদেশে থাকে তখন এই চাচাই আমাদের বাড়ি দেখাশোনা করে আর কি। ওহো, উনি ছোটবেলা থেকেই আমাকে অনেক মেয়ের মতো ভালোবাসে, অনেক আদর করে। বুঝছি, দেখছো না, আমিও তো তব্দা হয়ে গেছি কথাটা শুনে। মানে ওর বাবা, মানে ধারণা আছে ওর বাবার সম্পর্কে, ওর বাবা কেমন হইতে পারে, মানে কেমনে যায় ওর সাথে যায়। আসলে হয়েছে কি, শহরে
শহরে তো 2-4 জন এরকম কেয়ারটেকার থাকি, এরকম একজন আর কি, তাই না? ঠিক আছে, বুঝতে পারছি, তা বোঝায়। দাঁড়ায় আছো কেন? বাড়িতে মেহমান আসছে, আত্মীয় মানুষ, ভিতরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আপনি ভিতরে যান, আমি একটু বাজার শিখাই। আপা কোনো দরকার নাই তো, চাচা আসছে, দেখা করছে সবার সাথে, চলে যাক। আরে না না নিচে কি বল, যাই হোক উনি তোমার বাড়ির কেয়ারটেকার, সবই ঠিক আছে, কিন্তু আমাকে বাড়িতে আসছে, আমার আব্বার একটা মান সম্মান আছে, উনি যদি এইভাবে চলে যায় আমার আব্বার মান সম্মান থাকবো? হ্যাঁ হ্যাঁ বৌমা, তোমার বাপের বাড়ির লোক আসছে, আমাদের আত্মীয়ই তো। আপনি ভিতরে গিয়ে বসেন, খাওয়া দাওয়া করে তারপর যাবেন। আমি আসতেছি বাজার থেকে। হ্যাঁ, তোমার কি আকল জ্ঞান কিছু নাই? কোনটা বাপ আর কোনটা কেয়ারটেকার তার পার্থক্য তুমি বুঝো না? আমার কি দোষ? আমাকে তো বললো বাপ, তা আমি কি করবো? তোমার বাপ বললেই তুমি তারা নিয়ে আসবা? দেখো আপনি এখানে কেন আইছেন? মারে, তোর দেখতে আমার খুব মন চাইছিল, তাই তোর বান্ধবীর কাছ থেকে ঠিকানা নিয়ে আমি খুঁজতে খুঁজতে চলে এসেছি। মা, আসার আগে আমার ফোন দিয়ে আসবেন না? কতবার তোরে ফোন দিচ্ছি, তুই তো ফোন ধরিস না। মারে, এই পরিবারের সবাই অনেক ভালো মানুষ, এগোর সাথে তুই এরকম প্রতারণা করিস না। মা, আল্লাহ তোরে ক্ষমা করবো না। মা, আপনার থেকে আমার কোনো জ্ঞান নিতে হবে না। মানুষের ভালো থাকার লাগা অনেক টাকার দরকার নাই, সামান্য কিছু টাকা হইলে খায়া পরে সে বাঁচতে পারে। এত টাকার লোভ তুই করিস না। মা, এইসব তুই ভুলে যা। দুলাল বাবাজি তোরে খুব ভালোবাসে, তুই এইখানে সুখী থাকবি। মা, এগুলোর সাথে প্রতারণা করিস না বাবা। আপনি সুখের কথা কইতেছেন, আপনার মুখে সুখের কথা মানায় না। আপনি পারছেন আমার আম্মার একটা দিনের লাইগে সুখে রাখতে পারছেন? পারেন নাই। সে তো অর্থ কষ্টে অনাহারে ভুইগা ভুইগা মরছে। আমি আমার মায়ের মতো আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে 1 কোটি টাকা নিয়ে দেশের বাইরে সেটেল হম। আর আপনার সাথে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। মারে, এরকম করিস না, এ নাগুর সাথে এমন প্রতারণা করিস না, এটা খুবই ভালো মানুষ। মা, আপনি আর একটা কথা কইবেন না। অনেক কষ্টে সবাই ম্যানেজ করে আপনার চাচা বানাইছি। এখন যদি আপনি সব কিছু গড়বড় করে দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। কালকে ভোর না হইতেই আপনার মুখ আমি দেখতে চাই না। সুন্দর মতো বাড়ি থেকে বাইরে যাইবেন। মা, আরেকবার চিন্তা করে দেখ, এমন করিস না। মা, আপনি কি আমার কথা বুঝতেছেন না? চিন্তা করার কোনো কিছু নাই, যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিছি আমি। আপনি চলেন ভিতরে চলুন। খালু আপনি এখানে কেন? ঈশা, খালু এখানে আসলো কিভাবে? মমিন ভাই আপনি এখানে? আরে তুই তো বললি ঝামেলা হয়েছে, তোকে কতবার ফোন দিয়েছিস, তুই ফোন ধরিস না, তারপরে আমি চলে আসলাম। না, ঝামেলা তেমন হয় নাই, একটু ঝামেলায় পড়ছিলাম, ম্যানেজ করে নিয়েছি। আমি তোমার হাত জোর করে কইতাছি, এই পরিবারের সাথে এমন প্রতারণা করো না। এরা খুবই ভালো মানুষ, এগুলোর সাথে এমন করো না বাবা। খবরদার খালু, আরেকটা কথা ওই বিষয়ে বলবেন না। আমাদের প্রাণ কোনোভাবে নষ্ট করা যাবে না। যদি সত্যটি আপনার মুখ দিয়ে বের হবে, কোনোভাবেই সত্যটি প্রকাশ করা যাবে না। আপনাকে ঈশা যেভাবে পরিচয় দিয়ে এখানে রেখেছে, আপনি ঠিক সেভাবে থাকবেন এবং করবেন না, ভালো না চলে যাবেন, নইলে আপনাকে একদম টাকা লোভের জন্য নিজের বাপের শেষ পর্যন্ত তুমি করলি, এত নিচে নামছে সোজা। আর আমি যদি জানো তেমন তোরা মানে খুন করে ফিরি, তাহলে তোরে আদর করে লবণ খাওয়ায় মারি ফেলাই। মমিন ভাই, আব্বারে ছেড়ে দাও। শুধু নিশা ছেড়ে দিলাম, কিন্তু কোনোভাবেই সত্যটি প্রকাশ করা যাবে না। আব্বা খান, আপনি একা কই যেতেছেন? আমি তো আপনার একা যাইতে দেব না, সাথে আপনার মেনে নিয়ে যান। আমি তার সাথে সংসার করব না। বাবা, এইসব তুমি কি কইতেছো? আব্বা আমার সামনে অভিনয় করবেন না। আপনাদের সব কাহিনী আমি জেনে গেছি। গতকাল রাতে আপনার মেয়ের সাথে আপনার যা যা কথা হয়েছে সব কিছু আমি জানি। আমি আমার মায়ের মতো আমার জীবনটা নষ্ট করতে চাই না।
আমি সিদ্ধান্ত নিচ্ছি এখান থেকে 1 কোটি টাকা নিয়ে দেশের বাইরে সেটেল হন। আর আপনার সাথে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। এই নামির সাথে এমন প্রতারণা করিস না, এটা খুবই ভালো মানুষ। আপনার মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। কালকে ভোর না হইতেই আপনার মুখ আমি দেখতে চাই না। সুন্দর মতো বাড়ি থেকে বাইরে যাই। সে কারণে সিদ্ধান্ত নিছি ওর সাথে আমি আর সংসার করব না। আব্বা, আম্মা, আব্বা আমার কথা বলতে দেন। আপনার মেয়ে আমার সাথে যা করছে তারপর আপনি কি বলতে চান? আব্বা প্লিজ চুপ থাকুন। আব্বা আমি সিদ্ধান্ত নিচ্ছি নিসার সাথে আমি সংসার করব না, ওরা আমি তালাক দেব। কি কেন কি করছে নিশা? ও আমার সাথে প্রতারণা করছে। ওরা আমি ভালোবাসে বিয়ে করছি, 1 কোটি টাকা দেন মোহর দিছি। ও ভালোবাসে আমার বিয়ে করে নাই, 1 কোটি টাকা দেন মোহরের লোভেও আমার বিয়ে করছে। সেই কারণে সিদ্ধান্ত নিছি ওর সাথে আমি আর সংসারই করব না। আমার আগেই সন্দেহ হয়েছিল এইরকম কিছু একটা আছে। হ্যাঁ হ্যাঁ দুলাল, তাহলে তুই 1 কোটি টাকা কেমনে দিবি? আব্বা আর কাউরে টাকা দেওয়া লাগবে না, আসল ক্রিমিনাল ধরে নিয়ে আসছি। কে এটা জামাই? আব্বা উনি হচ্ছেন আসল ক্রিমিনাল। উনি নিশাকে দিয়ে সেই সব কিছু প্রতারণামূলক সমস্ত কাজগুলো ওনাকে দিয়ে করেন। আব্বা নিশা আমাকে সব খুলে বলছে, বড় ভাই হিসেবে আমার কাছে একটা হেল্প চাইছে। তখন আমি চিন্তা করলাম না, এই হেল্পটা আমাকে করতে হবে, এটা আমার কর্তব্য। সেই কারণে ধরে ধরে নিশে দিতে আমাদের সমস্ত অ্যাড্রেসগুলো আছে। এই কারণে তারা লগে পেয়ে গেছে। আপনি হাত পা ছাড়েন না, আপনার বোনদের তো কেলেঙ্কারি হয়েছে, বুঝেন না কেন? কি হয়েছে বলেন তো? আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, আপনি ওরা মাফ করে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন ভাবি, সেটা বলেন। আমি অনেক বড় বিপদের মধ্যে আছি বেজন। কি বিপদ? আপনি ছাড়া আর কেউ আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। মানে ঘটনাটা কি? ঘটনাটা আপনি খুলে বলেন। আপনি যদি না বলেন তাহলে তো আমি বুঝবো না কি ঘটনা। শীঘ্র করছে আপা, দেখছেন সবাই দেখছে। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার কাছে মাত্র কেন? আমার কাছে তুই কি অন্যায় করছিস? আমি বলতে অন্যায় করছি, দেখো কাছে ভাবছা সবার কাছে ভাবছা, এই পরিবারের সবার কাছে ভাবছা। আমি তোর কতবার করছি, এত লোক করে ভালো না। বাকি যা আছে তাই হবে, তাই নিয়ে সুখী থাকা ভালো না। আমার কোটিপতি হওয়া লাগবে, আমার 1000 কোটি টাকার মালিক হওয়া লাগবে। যা ভাবছা। আসো মাফ করে দেন আব্বা, আমি অনেক বড় অন্যায় করছি আপনাদের সাথে। আব্বা দুলালের সাথে আমি সংসারটা করতে চাই আব্বা। দুলালে আমি সত্যি সত্যি ভালোবাসা ফেলাইছি। অবশ্যই তুমি দুলালের সাথে সংসার করবা। তুমি তো আমার বাড়ির বউ, আমার মেয়ে। এই কিরে মাফ করবি না বউরে? আব্বা আমি তো রিসের ভালোবাসাই বিয়ে করছি, ওর সাথে তো আমি সংসারই করতে চাইছি। ও যদি এরকম না করতো, আচ্ছা ঠিক আছে, ও যেহেতু ওর ভুলটা বুঝতে পারছে, ওরা আমি মাফ করে দিলাম। আমার ছেলের মতো এখন তো আমার বলা, তাই তো ঠিকই হলো। আমরা সবাই হ্যাপি ফ্যামিলি হিসেবে থাকবো।